তারপর লেখা আছে আলুর বিচিগুলো বের করুন। আলুর বিচি আসলো কোত্থেকে? জি আলুর বিচি তাই ছাপা হয়েছে নাকি? আপনি না বললেন যে পটলের রেসিপি নিয়ে আলুর রেসিপি করতে? আমি কি আপনাকে বলছি আলুর বিচি ছাপতে? ছোট ভুল হয়ে গেছে। আলুর বিচি বের করে নিন, এটা ছোট্ট একটা ভুল। আমি মিথ্যা কথা হ্যাঁ আপনি মিথ্যা কথা বলেন। তুমি মেয়ে ইন্টারভিউ ছাপানোর নাম করে টাকা নাও, তুমি হচ্ছে মেয়ে 2 নম্বর মেয়ে। মাসুদ ভাই খবরদার, আর একটা বারের কথা উচ্চারণ করবেন না। হাত তোলা কথা খবরদার মাসুদ ভাই। আমাদের নারী পাতাটা আর রান্নাবান্নার পাতাটা তুমি একটু দেখে দিতে পারবে? আমি তো তোর পর জয়েন করতেছি। হ্যাঁ রান্না বান্না নারী পাতা দেখবো। কি হলো মাসুদ ভাই? কি জানি স্টার্ট তো বন্ধ হয়ে গেল। তুমি মাসুদের মোটরসাইকেলে উঠবা এটা আমার আগে বলবো না? বাবু আপনি আসেন তো, এক্ষুন আসেন। আসতেছি এক্ষুনি আসতেছি। আচ্ছা আমি আরেকবার ট্রাই করি। হ্যাঁ হয়ে যাবে, টেনশন করো না। Check the mic and make sure it sound right, boys. It sound right, boys. It sound right, boys. তোমাদের একটা কথা বলছি, আজকে থেকে মেধা আমাদের এখানে জয়েন করছে। আমার সাথে শাহনাজের কথা হয়েছে, ও স্কলারশিপ পেয়েছে অস্ট্রেলিয়াতে। এই এটা রান্নাবান্নার কিছু একটা হবে, তো অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, কারণ এইভাবে তো একটা পাতা চলতে পারে না, তাই না? আলুর বিচি 3 চামচ নাইট্রিক অ্যাসিড দিয়ে, সরি আমি তো ভাবলাম আবার নাইট্রিক অ্যাসিড কোন খাবারে দিতে, পরে পাতাটা নিয়ে এসে দেখি সাইট্রিক অ্যাসিড দিন, মানে লেবুর রস। তো এভাবে তো পাতা চলতে পারে না, তাই না?
তো মেধা আজকে থেকে জয়েন করছে, ঠিক আছে তো সবার কাছে? হ্যাঁ হ্যাঁ। বাদল, কি হলো, তুমি তো শুনতে পাচ্ছ না কিছু? হ্যাঁ, আরে কান থেকে ওটা খোলো। এই যে মেধা যে আমাদের এখানে জয়েন করছে, সেটা ঠিক আছে তো? হ্যাঁ জি একদম ঠিক আছে। আমাদের এখানে মানুষ খুবই কম, আর অনেকগুলো পাতা একসাথে দেখতে হয় তো, তাই কিছু ভুল হয়ে যাচ্ছে আমার। তো মেধা, ওয়েলকাম টু আওয়ার তোলপাড় মিশন। মেধা শোনো, আমাদের দৈনিক তোলপাড়টা শুধুমাত্র একটা নিউজ পেপার না, এটা একটা মিশন। আমরা সবাই কিন্তু অন্য জায়গায় চাকরি করতে পারতাম না, ভালো চাকরি করতে পারতাম, কিন্তু আমরা করি না কেন? আমরা দেশটাকে ভালোবাসি, আর আমরা চাই দেশে গণতন্ত্র আসুক। আর গণতন্ত্র আসতে গেলে সংবাদপত্রের একটা ভূমিকা আছে। অমর্ত্য সেন নিজেই বলেছেন যে যে দেশে গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা আছে সে দেশে কোনোদিন দুর্ভিক্ষ হতে পারে না। আর শোনো, আমরা কিন্তু সবাই এখানে একটা পরিবারের মতো কাজ করি, সবাই ভুল করি, আবার নিজেরা নিজেরা ভুল শুধরে নিই। কিন্তু একটা ব্যাপারে আমরা খুবই সিরিয়াস, সেটা হচ্ছে আমাদের প্রফেশন। আমরা কিন্তু প্রফেশনের ব্যাপারে খুবই অনেস্ট। হ্যাঁ, ঠিক আছে বাদল, তাহলে তুমি ওকে ওই পাতাটা বুঝিয়ে দাও আর ম্যাটার ট্যাটারগুলো বুঝিয়ে দাও। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব বুঝি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও তাহলে তুমি কাজকর্ম বুঝে নাও। হ্যাঁ, বাবু থাকলেও নেমেছি বন্ধু রে, বড় বন্ধু আমার কেহ নাই, বড় বন্ধু আমার কেহ নাই। বাদল ভাই, কোত্থেকে কি করব কিছুই তো বুঝতেছি না, আপনি একটু শুরু করে দেন না। এর মধ্যে বোঝার কি আছে, শুরু করা হয়ে যাবে। কি করব বলে দেন না। তুমি পাতার সম্পাদক, আমি কিভাবে বলবো তুমি কি করবে? শাহিন ভাই তো ঠিকই বলছিলেন যে আপনি সব বুঝাই দিবেন। শাহিন ভাই কথার কথা বলেছে, আমাদেরকে কিন্তু কখনো কেউ কিছু শিখিয়ে দেয়নি। হ্যাঁ, আমরা নিজেরটা নিজেই করেছি। ঠিক আছে, আপনার বোঝানো লাগবে না। মেধা, কি অবস্থা? এই তো মাসুদ ভাই। এই সপ্তাহে পাতায় কি দেবার ঠিক করছো? আরে করো করো, সময় তো বেশি নাই। বাদল ভাইকে বলো ডিস্ট্রিবিউটারদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে না? বাবু, ওই তোমার একটা তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা মাসুদ ভাই? ওই যে বাদল ভাই, হ্যাঁ, মেধারে তো কোনো কোঅপারেশনই করতেছে না,
সব ম্যাটার তার কাছে, ফাইলপত্র তার কাছে, কিছুই বলে দেয় না তাদের। আশ্চর্য তো। আশ্চর্য হওয়ার কোনো অসুবিধা নাই, কিন্তু পাতা তো বের করতে হবে। মেয়েদের একটা দায়িত্ব পারলো, সেই দায়িত্বটা যদি সে কমপ্লিট করতে না পারে। আরে পারবে না মানে কি, আমরা আছি না। আমরা কি করব? সব ব্যাটার তো বাদল ভাইয়ের কাছে, সে তো কোনো কোঅপারেশনই করতেছে না। আচ্ছা বাদল ভাই মেধারে কোঅপারেশন করতেছে না কেন? সেটা তো আমারও প্রশ্ন। আমার মনে হয় বাদল ভাইয়ের সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। হইতে পারে। সব রোগেরই তো ওষুধ আছে। ঠিক আছে, আমি দেখতেছি। দেখছো মেধা, বললাম না বাবু পারবে, ওর তো ভীষণ বুদ্ধি, খালি একটু দুষ্টুমি বুদ্ধি, এটা না থাকলে কিন্তু ঠিকই ছিল। দুষ্টামি বুদ্ধি নাই, শোন ভেজাল খেতে খেতে না ওই বুদ্ধির মধ্যে একটু ভেজাল ঢুকে গেছে। আসসালামু আলাইকুম শাহনাজ আপা, কেমন আছেন? কেমন চলতেছে সংসার? ভালো না? আমরা তো আপনাদের খুব মিস করি জানেন। না না, ওই নারী পাতা, রান্না বান্না পাতা ওগুলো তো বের হচ্ছে না। হ্যাঁ, ওই ওখানে তো মেধা জয়েন করছে বুঝছেন। বাদল ভাই তো মেধারে ঠিক মতো কোঅপারেশন করতেছে না। হ্যাঁ হ্যাঁ, তো শাহিন ভাই বলছে ঠিক আছে, মেধারে যদি কোঅপারেশন না করে তাহলে মেধার জায়গায় ওই তিনারে বসাই দিই। তিনারে তো বাদল ভাই খুব কোঅপারেশন করবে, তখন পিল করে পাতা বেরিয়ে যাবে বুঝছেন। আচ্ছা আপনিই বলেন, ওই বাদল ভাইয়ের পাশে কি তিনা ভালো হবে নাকি মেধা ভালো হবে বলেন তো? মেধা না, মেধা তো অল্প বয়সী মেয়ে, না বেশি মেশার দরকার নাই, মানে কলিগ হিসেবে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার আর কি, বুঝছেন না। এটা কিন্তু একটা কনফিডেন্সিয়াল খবর বুঝছেন, আপনি দিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ওই বাদল ভাইরে বলে দেন না, যাতে মেধারে সব কিছু একটু বুঝাই দেয়। হ্যাঁ, ম্যাটারগুলো দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে বুঝছেন। মানে শাহিন ভাই আবার ওই তিনারে কল করছে তো, আধা ঘন্টার মধ্যে ওনার দায়িত্বটা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয় এখনই। হ্যাঁ এখন হলে তো আরো ভালো। হ্যাঁ ঠিক আছে শাহনাজ আপা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব মিস করি কিন্তু আপনাকে বুঝছেন। আইসেন, বেড়াইতে এসেন, চা খেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। কি বুদ্ধি! শোনেন শোনেন, 15 মিনিটের মধ্যে যদি বাদল ভাই মেধারে সব কিছু বোঝায় না দেয়, তাহলে আমার নাম বাবু কাইটা কাবু করে ডেকেন জানেন। হ্যাঁ জানু, বলো। মেধাকে সাহায্য করব বলছো? ঠিক আছে, তুমি যখন বলছো তখন তো আচ্ছা। বাই। যাও, চিন্তা করো না, যাও। থ্যাংক ইউ। মেধা, আমার এখানে কিছু মেটেরিয়াল আছে, এটা মনে হয় আপনার সাহায্য হতে পারে। এই কিছু রিসার্চ ওয়ার্ক ছিল শাহনাজের, ওগুলো রেখে দিয়েছিলাম। এগুলো দেখলে আপনি কীভাবে লেখালেখা সাজাতে হয় এটা বুঝতে পারবেন। আর এখানে কিছু ব্যাক ইস্যু আছে। হ্যাঁ, এর মধ্যে কিছু ভালো ভালো এই মেয়েদের পাতার আর্টিকেল আছে। আপনি এগুলো পড়লে তাহলে আপনার ভালো সেন্স হবে। আর আপাতত এটাই, আপনি এগুলো পড়ুন, তাহলে আপনার কিছু হেল্প হবে। আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি একটা ইঞ্জিনিয়াস। কিডনি বুঝছেন, কিডনি।
করছে। এই, আনচাপ। এই, আরে কি হলো ভাই, ছাড়েন তো ছাড়েন। আরে আমি আমার মাসুদ ভাইয়ের গাড়ি থেকে তেল নিতেছি, আপনার সুবিধা কি? মাসুদ ভাই? হ্যাঁ, এটা কার মোটরসাইকেল? এটা মাসুদ ভাইয়ের মোটরসাইকেল। খাঁটি চোরের মতো কথা। দেখেন ভাই, আমার চোর বলেন না, আমি কিন্তু চোর না, বুঝছেন? সব চোরের মায়ের বড় গলা। এই, দাঁড়, ওটাকে, দাঁড়। আরে আশ্চর্য ব্যাপার, আরে এরকম করতেছেন কেন আপনারা? হ্যাঁ বাবু বলো। মাসুদ ভাই, আমারও তো পুলিশে ধরছে, বুঝছেন, আমার একটু উদ্ধার করেন। পুলিশে ধরছে? কেন, চুরি করছো? আরে না, আমি তো আপনার মোটরসাইকেল ভেবে, বুঝছেন, পুলিশের মোটরসাইকেল থেকে তেল নিচ্ছিলাম। ও, সেটা তো তুমি আমারটা থেকে আগেও করছো। থাকো কিছুক্ষণ, আমি দেখি সাইকেল বলতেছি। মাসুদ ভাই, আমি না থাকলে তো বাদল ভাই আবার মেয়ে ধারে নানান রকম ভাবে হয়রানি করবে, তাই না, বেকায়দায় ফেলবে। আপনি আমার একটু প্লিজ উদ্ধার করেন। হ্যাঁ, আহা, বললাম তো দেখতেছি, রাখো। এই মেয়ে, এই, কার সঙ্গে কথা বলেন? দেন মোবাইল। এই, যান, বেটাকে নিয়ে যান। শোনেন, আপনি সাংবাদিক মানুষ, আপনার এডিটর আমাকে ফোন করছিল, তো আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে আমি ছেড়ে দিব, একটা কাগজে লিখবেন 1000 বার, জীবনে আর কখনো চুরি করবো না। ঠিক আছে, কিন্তু ওই আর শব্দটা আমার একটু আপত্তি আছে। মানে আর বললে মনে হয় যে আমি জীবনে অনেকবার চুরি করছি। আসলে ওই মাসুদ ভাইয়ের মোটর সাইকেলের জায়গায় অন্য কেউ মোটর সাইকেল রাখলে তো আমার দোষ না, তাই না? তাহলে আপনি কি লিখতেছেন? এক কাজ করি, লিখে দিই চুরি করা মহাপাপ। হ্যাঁ, শব্দ কমে গেল। ঠিক আছে, 1000 না, 1500 বার লিখতে হবে। 1500 বার লিখতে হবে? কেন? শব্দ কমে গেল। ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করি, হাতের লেখা তো ভালো হবে না, কম্পিউটারে লিখে দিই, তাতে হাতের লেখাটাও সুন্দর হইলো, আবার আমারও ধরেন যে কষ্ট হইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে 2000 বার লেখেন, 1500 বার না। 2000 বার? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ছেড়ে দেন, আমি লিখে নিয়ে আসি। আচ্ছা, যান। বাবু ভাই, চল আপনাকে নিয়ে আসছি। তুমি না সবসময় ঝামেলা হতো। চলো। থ্যাংক ইউ মাসুদ ভাই, আমার বস। মাসুদ হাসান। থ্যাংক ইউ মাসুদ ভাই, থ্যাংক ইউ। তো ঠিক আছে, একটু দেখেন। হ্যাঁ, আসি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইদা। শালা বোকা।